আসসালামু আলাইকুম। আমি দেশ ও দেশের বাইরে যত হিন্দু ও মুসলমান ভাই ও বোনেরা আছেন সকলকে সালাম ও সকলের শুভকামনা করছি। আমি ইন্ডিয়া ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যে মুসলমান বিদ্বেষী এটা আজকের থেকে না, এটা অনেক আগের থেকেই পূর্ব থেকেই হয়ে আসছে। আপনারা মিথ্যা বলেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়। না, বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা হয় না। আমি মনে করি, কিংবা বাংলাদেশের যত মুসলমান মনে করে, যে আমার যেরকম দেশ বাংলাদেশ একটা হিন্দুরও দেশ বাংলাদেশ, আমারও অধিকার যতটুকু তারও ততটুকু অধিকার। অতএব আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, একসাথে কাজ করি, অফিস আদালতে চাকরি করি, এক স্কুলে পড়াশোনা করি, বন্ধু ভাই ভেবে। আমরা কাউকে হেয় করি না, কারো ধর্ম নিয়ে আমরা কোনো কথা বলি না। আমরা মুসলমানরা কারো গীতা, বাইবেল, মহাভারত পুড়িয়ে দেই না, ছিঁড়ে ফেলি না, এটাকে অপমান করি না। আমরা যদি এটা করতাম তাহলে বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানের সংখ্যা অনেক বেশি। যদি আমরা হিন্দুদের উপর অত্যাচার করতাম তাহলে হিন্দুরা 1 ঘন্টাও টিকতে পারতো না। সীমিত সামান্য কিছু হিন্দু আছে বাংলাদেশে মুসলমানের তুলনায়। তো আমরা যদি চাই তাদের 1 ঘন্টার মধ্যে বিতাড়িত করে দিতে পারি, কিন্তু না, এটা তার দেশ, আমার দেশ, ধর্ম যার যার, দেশটা তো সবার, তাই না? আমরা কোনো ধর্মের প্রতি কোনো জুলুম করি না। সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে মিলেমিশেই থাকি। দেশের সব ধর্মের মানুষ আছে। কেউ বলতে পারবে না কারো মন্দিরে যে আমরা আক্রমণ করেছি কিংবা কোনো হিন্দুরে মারধর করেছি। হ্যাঁ, আপনারা একটা ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি করছেন। সেই ঘটনাটা হচ্ছে যে ময়মনসিংহে একটা ঘটনা হয়েছিল, তাকে অত্যাচার করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল। সে বিষয়ে আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণা করি এসব বিষয়কে। এখন দেখেন, খারাপ কাজ শুধু বাংলাদেশে না, এরকম ঘটনা অনেক দেশেই হয়। খারাপ, যে খারাপ সে সব জায়গায় খারাপ। আপনারা তো এই ঘটনার পর থেকে আরো বেশি অত্যাচার করেছেন মুসলমানদের উপরে। আর এই ঘটনা যখন না হয়েছে তার আগে থেকেও আপনারা মুসলমানদের উপরে সবসময় অত্যাচার করে যান। আপনারা মসজিদে নামাজ পড়তে দেন না, মসজিদ ভেঙে ফেলেন, জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ান মুসলমানদের দিয়ে। আমরা কি এটা করি? কোনো প্রমাণ আছে বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপর অত্যাচার করে? কোনো হিন্দু বলতে পারবে? বলতে পারবে না। একটা ঘটনা হয়ে গেছে, তার জন্য আমরা দুঃখিত, আমরা নিন্দা করছি তো সেটার। খারাপ ঘটনা কি শুধু বাংলাদেশে হয়? আপনারা করেন না খারাপ ঘটনা? তো এই দম্ভ, অহংকার, এই ধর্ম, একদিন সব শেষ। সবার একদিন চলে যেতে হবে। যেদিন আপনার দম বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস শেষ হয়ে যাবে, সেদিনকার কোনো দম্ভ টিকবে না। আপনাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলা হবে, মুসলমানদের কবরে নিয়ে সমাহিত করে দিবে। তো আসুন আমরা ধর্মের নামে যে বিদ্বেষ,
সেটা থেকে বিরত থাকি, সকলে মিলেমিশে থাকি। আপনি ইন্ডিয়ার কতজন নিরীহ মানুষকে আপনারা মেরে ফেলেছেন, অত্যাচার করছেন, শুধু তারা মুসলমান বলে। কেন? তাদের কি দেশে থাকার অধিকার নাই? পৃথিবীতে কি শুধু হিন্দি সৃষ্টি করছে আল্লাহ? হিন্দুরাই শুধু মানুষ, খ্রিস্টানরাই মানুষ, বৌদ্ধরাই মানুষ, মুসলমানরাই মানুষ? না, প্রত্যেক মানুষ আমরা মানুষ শুধু। আপনি আপনার হিন্দু ধর্ম পালন করেন, আপনার ভালো লাগে করেন। আমি আমার মুসলমান ধর্ম ভালো লাগে পালন করি। সকলে মিলেমিশেই তো আমাদের থাকতে হবে। মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। যদি মানুষ ছাড়া মানুষ চলতে পারতো, তাহলে আর পৃথিবী সৃষ্টিই হতো না। অতএব আপনার গায়ে রক্ত মাংস, আমার গায়ে রক্ত মাংস। আপনি পুরুষদের হিসেব করেন যে আল্লাহ কত জাতিকে ধ্বংস করে দিচ্ছে শুধু আল্লাহর নাফরমানি করার কারণে। আপনারা তো পড়েন না, আপনারা সত্য উদ্ঘাটন করতে চান না। আপনারা শুধু মনের ক্ষোভ রাগ থেকে শুধু মুসলমান হওয়ার কারণে মানুষকে অত্যাচার করেন। আপনারা যেভাবে মুসলমানদের অত্যাচার করেন ভারতবর্ষের মানুষ, সেভাবে আর কোনো দেশে এভাবে হয় না। আর আমরা যদি এটা করি, হিন্দু, আমি তো 1 ঘন্টার কথা বলছি, আমি তো মনে করি 5 মিনিটের মধ্যে হিন্দু শেষ হয়ে যাবে যদি আমরা মুসলমানরা চাই। সেটা আমরা চাইবো না কখনো, কারণ তারা আমার ভাই, এদেশেরই মানুষ, আমার মতো রক্তে মাংস গড়ার। তাকে আল্লাহ হেদায়েত প্রাপ্ত করেন নাই, ইমানদার বানায় নাই, সে আল্লাহর পথে চলতে চায় না, সে মুসলমান ধর্ম পালন করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে মরে গেলে তার হিসাব সে দেবে। আমি মরলে আমার হিসাব আমার থেকে নেবে, তার হিসাব আমার কাছ থেকে জিজ্ঞেস করবে না, আমার হিসাব তার কাছে জিজ্ঞেস করবে না। তো অতএব আপনারা একটা ভুল ধারণা পোষণ করছেন। বাংলাদেশের মানুষ কখনোই হিন্দুদের উপরে অত্যাচার জুলুম এসব করে না, মন্দির ভাঙে না, বাইবেল পুড়িয়ে দেয় না, গীতা পুড়িয়ে দেয় না। আপনারা খবর নিয়ে ভালো করে তারপরে আপনারা এই বিষয়ে জানবেন। না জেনে একটা কথা বলেন, একটা ঘটনা হয়ে গেছে তার জন্য কি বাংলাদেশের মানুষ, মুসলমানরা খারাপ, পৃথিবীর মুসলমানরা খারাপ, মুসলমানদের ধর্মের মানুষ সব খারাপ না? আর হিন্দু আপনারা যারা আছেন সব ভালো, সাধু? যদি সাধু হন, সন্ন্যাসী হন, তাহলে মুসলমানদের উপর অত্যাচার করেন কেন? আপনাদের কি গীতায় বলা আছে যে শুধু মুসলমানদের, অন্য অন্য ধর্মের মানুষদের অত্যাচার করবেন? আপনার খ্রিস্টানদের বাড়িঘর ভাঙচুর করেন, তাদের গির্জা ভাঙচুর করেন। আপনাদের 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 জন্য কোনো একটা মানুষ নিরাপদ না কেন? পৃথিবী থেকে শুধু আপনাদেরই আল্লাহ পাঠিয়েছে, আপনাদেরই বানিয়েছে, আর কোনো মানুষ নেই? এখনো সময় আছে, বিবেক বুদ্ধি কাজে লাগান, ধর্মবিদ্বেষী হইয়েন না। ভালো থাকবেন সবাই।